প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং। আজ চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও আজ প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। বিকেলে দেশটির প্রধান রাজধানীর গ্রেট হল অব পিপলে তারা এই বৈঠকে বসবেন। অন্যদিকে বাংলাদেশ বিনিয়োগ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মায়দুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে এবং সেই সাথে জানাবেন অন্য বৈঠকগুলোর এজেন্ডা কি হতে পারে? সাদিয়া, আসলে চীনের প্রধানমন্ত্রীর সাথে রাতে বিকেলে বৈঠক, মূলত রাতে তাদের নৈশভোজ, কিন্তু দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটি বৈঠক ইতিমধ্যে করে ফেলেছে এবং দুইটি অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে যোগ দেওয়ার কথা শুনেছি। একটি হচ্ছে যে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান, তার সাথে একটি এমইউ স্বাক্ষর হয়েছে বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির, এবং একই সাথে বাংলাদেশের বিজনেস সামিট বাংলাদেশের যে অংশ, সেই অংশে তিনি চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সময় এবং বাংলাদেশ এখন বিনিয়োগ করার জন্য নিরাপদ, এমনটি তাদের বুঝিয়েছেন। এবং আজকে দিনভর চীনে আসলে অনেকগুলো ব্যবসায়ী কোম্পানির প্রধানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আছে এবং যেই বৈঠকে আসলে বাংলাদেশ থেকে যারা বিনিয়োগ নিয়ে কাজ করে তাদের কিন্তু বিরাট চেয়ারম্যানকে আমরা দেখেছি, আশিক চৌধুরীকে তার সাথে রয়েছেন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা কিন্তু তার পাশে রয়েছেন আমরা দেখেছি, এবং তারা মূলত বাংলাদেশে যাতে বিনিয়োগ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে অতীতে যারা লুটপাট করেছে তাদের দেশের মানুষ তাদেরকে অপসারণ করেছে বা উৎখাত করেছে, এবং এখন যে পরিবেশ তারা দুর্নীতি বা অনিয়মের ত্রুটি চেপে ধরতে চান এবং বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন উৎকৃষ্ট সময়, সেই জন্যই মূলত বিনিয়োগ এই চীনের এই সফরে বিনিয়োগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশকে ভেঙে পড়া অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভ নিয়েছেন, যে উদ্যোগ নিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এবং আজকে আমরা যেটি জানি যে চীনের চেরি গ্রুপের চেয়ারম্যান, হেন্দা গ্রুপের চেয়ারম্যান, চীনের এক্সিম ব্যাংকের প্রধান, এদের সাথে প্রধানমন্ত্রীর কিন্তু দফায় দফায় বৈঠক রয়েছে এবং সারাদিনের এই বৈঠকগুলি তাদের লক্ষ্য একটাই, যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিস্তা মহাপরিকল্পনা সহ, মংলা বন্দরের বিনিয়োগ সহ, বাংলাদেশের রেলের সম্প্রসারণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আজকে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কিন্তু কথা রয়েছে এবং বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সাথেও কয়েকটি চুক্তির কথা রয়েছে এবং দিন শেষে চীনের প্রধানমন্ত্রীর বাসায় নৈশভোজে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে তাকে একটি সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে আগামীকাল সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে এবং যদিও আজকে দুপুরে আমরা জানতে পারবো যে আসলে কি কি বৈঠক হচ্ছে বা কি কি চুক্তি স্বাক্ষর হচ্ছে। চীনের প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে চীনের সময় বেলা 1টায় অর্থাৎ বাংলাদেশ সময় 11টায় একটি সংবাদ সম্মেলন করে তাদের এই সফরের অনেকটাই আপডেট আমরা আপনাদের জানাতে পারবো সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে। এই ছিল চীন থেকে, চীনের বেইজিং থেকে সবশেষ খবর আমার কাছে। সাদিয়া, ধন্যবাদ রুবেল।